1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া। অন্নপূর্ণা যোজনার টাকা কারা পেলেন, কতজন পেলেন, আবার অনেকের অ্যাকাউন্টে কেন টাকা ঢোকেনি, আর যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের মধ্যে কারা বাদ গেলেন, আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করব। নমস্কার, এডুকেশনাল এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। অনেকেই কমেন্ট করেছেন কারা টাকা পেলেন, কতজন আবেদন করেছিলেন, আর কেন এখনও টাকা আসেনি। আজকের একে একে সব আলোচনা করব। আপনাদের ফর্মে কোথায় ভুল হয়েছে এবং কত কোটি মানুষ টাকা পেয়েছে সম্পূর্ণ তথ্য কিন্তু জানাবো। এখানে কিন্তু ফর্ম ফিল আপ করেছিলেন 1,60,00,000 আবেদন করেছিলেন, 26 লক্ষ কিন্তু তার মধ্যে বাদ গেছেন। এই 26 লক্ষ বাদ যাওয়ার কারণ কি সেটা কিন্তু মুখ্যমন্ত্রী অলরেডি ক্লিপ কিন্তু আপনারা দেখেছেন, এবং এই 26 লক্ষ বাদ যাওয়ার কারণ কিন্তু আমি শেষে আলোচনা করব। এবং সরকারি নিয়ম অনুযায়ী যাদের আবেদন সম্পূর্ণ যাচাই হয়েছে এবং যোগ্য বলে বিবেচিত হয়েছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো অলরেডি শুরু হয়ে গেছে। 1,34,00,000 মহিলা কিন্তু টাকা পেয়েছেন অলরেডি, এবং আরও অনেক মহিলা কিন্তু টাকা পাবেন এরই মধ্যে। এবং এখানে কিন্তু বাংলার ঘরে ঘরে কিন্তু একটা বড় সুখবর, অন্নপূর্ণার বিরাট আপডেট। বাংলায় মহিলাদের জন্য কিন্তু একটা বাম্পার সুখবর চলে এসছে আজ 1 জুলাই, যেটা 1 জুলাই বাংলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণার দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু অলরেডি ঢুকে গেছে। অলরেডি আপনারা কিন্তু রাত পর্যন্ত প্রায় 5টা-6টা পর্যন্ত সন্ধে সেই সময় পর্যন্ত কিন্তু আপনার টাকা কিন্তু ঢুকে গেছে। আপনার মোবাইলে কিন্তু SMS আসবে, অর্থাৎ মোবাইলে কিন্তু SMS আসার পরেই কিন্তু আপনাদের কিন্তু এই টাকাটা আসবে। তো নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে অর্থ বন্টন প্রক্রিয়া দ্বিতীয় পর্বের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। অন্নপূর্ণা যোজনায় 1,60,00,000 আবেদনকারী নতুন করে আবেদন করেছেন সর্বশেষ পাওয়া পরিসংখ্যান অনুসারে। সমীক্ষা ও ঝাড়াই বাছাই পর্ব শেষে আবেদনকারীদের মধ্য থেকে 26 লক্ষ নাম কিন্তু বাদ গিয়েছে। 1,09,52,378 জন কিন্তু টাকা পেয়েছে বা টাকা দেওয়া শুরু হয়েছে। কেন, কোন কোন নাম বাদ যাচ্ছে, লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেলেও কারা নতুন তালিকায় নেই বা থাকবে না, সেটা কিন্তু কালকেরে কিন্তু নির্দিষ্টভাবে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। বিশেষ নিবিড় সংশোধন বা SIR এর অধীনে ভোটার তালিকা এবং যাদের নাম স্থায়ীভাবে মুছে ফেলা হয়েছে তারা এই প্রকল্পের যোগ্য হবেন না। লক্ষ্মী ভাণ্ডার পেলেও এই উপভোক্তাদের নাম মুছে সুবিধাভোগীদের তালিকা থেকে। যারা দেশের নাগরিক নন বা 3 জায়গায় অ্যাকাউন্ট আছে তারা বাদ যাবেন এই তালিকা থেকে। পুরুষরা এই প্রকল্পে টাকা পেতে পারে না। এই প্রকল্প শুধুমাত্র বাংলার মহিলার জন্য, এই জন্য কিন্তু অনেকেই কিন্তু বাদ গিয়েছেন, এবং লক্ষ্মী ভাণ্ডার যারা পেতেন ওই জন্য কিন্তু ঝাড়াই বাছাই করে কিন্তু আপনাদেরকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। এর পরবর্তীতে অন্নপূর্ণা প্রকল্পের টাকা না ঢুকলে কী করবেন, যাদের টাকা ঢোকেনি তারা এই মুহূর্তে কী করবেন, অন্নপূর্ণা প্রকল্পের টাকা এখন না ঢুকলে আবার নতুন করে আবেদন করতে হবে। লক্ষ্মী ভাণ্ডারের সুবিধাভোগী মহিলাদের আবার আবেদন করতে হবে। আগে লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকলে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা পেতে মহিলাদের নতুন করে ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করতে হবে। অন্নপূর্ণা রেজিস্ট্রেশন প্রক্রিয়া খোলা রয়েছে। 1 জুন থেকে 90 দিন পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। আপনারা যারা এখনও আবেদন করেননি বা আবেদনে ভুলভ্রান্তি হয়েছে, আপনার টাকা এখনও আসেনি, তারা কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করে দিন। অনলাইনে আবেদনগুলো কিন্তু আগেই কিন্তু হচ্ছে। আগে লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকলে অন্নপূর্ণা যোজনার আরেকটা জিনিস কি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ফর্ম ফিল আপের সময় জন্য জুলাই মাস আগস্ট মাস পর্যন্ত সময় পাবেন। নতুন আবেদনকারীরা এই প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য এখনও আবেদন চালিয়ে যেতে পারেন। টাকা এবং এই আবেদন করার জন্য এখানে অনলাইনে কিভাবে আবেদন করবেন দেখুন, socialsecurity.wp-government.in এই অফিসিয়াল পোর্টালে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এই আবেদনপত্রটি ইংরেজি, হিন্দি ও বাংলায় পাবেন। এটি পূরণ করার পর সরকারি আধিকারিকরা যাচাই প্রক্রিয়া সম্পন্ন করবে। গ্রাম অঞ্চলে BDO পর্যায়ে, শহর অঞ্চলে SDO পর্যায়ে কিন্তু যাচাই করা হবে। আবেদন কোনো সমস্যা হলে বা কোনো অভিযোগ জানানোর প্রয়োজন হলে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে দেখুন। এই হেল্পলাইন নম্বরে কিন্তু সকাল 9টা থেকে, সোম থেকে শনি সকাল 9টা থেকে কিন্তু 6টা পর্যন্ত কিন্তু আপনারা খোলা পাবেন। এই নাম্বারে কিন্তু কল করে আপনারা কিন্তু আপনাদের কোয়ারিজগুলো জানাতে পারবেন। তো এবারে আসি আপনাদের আরেকটা তথ্য, যে এখানে কিন্তু 1 জুলাই বাংলা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে দ্বিতীয় কিস্তির টাকা। তো আশা করি এই বিষয়টা কিন্তু আপনারা কিন্তু মাথায় রেখেছেন। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলার, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমে চলে আসে। অর্থাৎ এই যে টাকা দেওয়া শুরু হলো, এখান থেকে কিন্তু 2, 3, 4, 5, 6,
ছয় করে প্রায় 10, 12, 13 তারিখ কিন্তু এরকম প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে। তো যারা যারা চিন্তায় আছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই। যদি আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিটেড দেখায় অনলাইনে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন, এবং যদি সাবমিটেড না দেখায়, যদি অফলাইনে ফর্ম পূরণ করেন তাহলে দ্রুত কিন্তু আপনারা অনলাইনে ফর্ম পূরণ করুন, তাহলেই কিন্তু আপনারা টাকা কিন্তু সামনের মাসে টাকা কিন্তু ঢুকে যাবে। তো আশা করি এই ভিডিওটা এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। যদি কিছু না বুঝতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।